নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো জিরা আলু। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো এটা বানানোর জন্য আমি 5টা আলুকে সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি টুকরো করে নেব। আমি আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আলু সিদ্ধ করে নেওয়ার পর যদি একদম ঠান্ডা করে না নেওয়া হয় তাহলে রান্নার সময় কড়াইতে দিলে ভেঙে যেতে পারে। সবকটা আলু একই রকমভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল গরম করতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর 2 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর দেব 1 চিমটি হিং, 1 চা চামচ ধনে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর দেব 10-12টা গোলমরিচ, সেটাকেও আধ ভাঙা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কার পরিমাণটাও বেশি করে দিতে পারেন। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো। মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে 1 চা চামচ অথবা পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আলুগুলো মশলার সঙ্গে ভেজে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট পর 1.5 চা চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে এই সময় অল্প একটু দিয়ে দিতে পারেন। আমচুর পাউডারটা দিলে এটা খেতে বেশ চটপটা হয়। আর যদি আমচুর পাউডার না থাকে তাহলে নামানোর আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো যখন আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে আর আলুগুলো ভাজা হয়ে হালকা লাল লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার কাছে যেহেতু আমচুর পাউডার নেই তাই আমি একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে এর মধ্যে নিংড়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল চটপটা স্বাদের জিরা আলু। আপনারাও বাড়িতে একবার বানিয়ে লুচি, রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।